নমস্কার। মূলত এই মুহূর্তে যাদের কথা আপনাদের কাছে জানাবো, অর্থাৎ এক কথা বলতে গেলে আপনাদের বলবো একটা আমার আপনার মতন অত্যন্ত সাধারণ একটি মেয়ের কথা। রকেট গতিতে উত্থান, ক্ষমতার বৃত্তে পৌঁছে যাওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ার কাহিনী। মানুষের স্নেহ, মোহ, লাভ এবং মমতা, লালসা যে কোথায় যেতে পারে তা বোঝা যায় এই কাহিনী শুনলে। গত কয়েকদিন ধরে আমরা সবাই টেলিভিশনে পর্দায় দেখেছি এই ঘটনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি অর্পিতা মুখোপাধ্যায়ের কথা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। যখনই অর্পিতা মুখোপাধ্যায়ের কথা বলতে যাই, তখনই ঘুরে ফিরে সেই কালো টাকার অঙ্ক আর বিপুল পরিমাণে সম্পত্তির কথা বলতেই হয়। মূলত অন্যের টাকা চুরি করে মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে সেই কথা। বিভিন্ন জায়গায় অভিজাত আবাসনের ফ্ল্যাট, প্রচুর পরিমাণে জমি, কোটি কোটি টাকার গাড়ি, বাড়িতে টাকার পাহাড়, আরও কত কি। প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কিভাবে উত্থান হলো অর্পিতার? টালিগঞ্জের অভিজাত আবাসন ডায়মন্ড সিটিতে অর্পিতার ২৫০০ বর্গফুটে ৩ কামরার ফ্ল্যাট। বেলঘড়িয়াতেও হদিশ মিলেছে জোড়া ফ্ল্যাটের, অথচ চাকচিক্যের আড়ালে কোনো ক্রমে দিন কাটাচ্ছেন অর্পিতার মা। বেলঘড়িয়া অর্পিতার পৈতৃক বাড়িতে যেন একেবারেই বিপরীত ছবি। শ্যাওলা ধরেছে উঠোনে, জং ধরা লোহার সিঁড়ি। পেনশনের দিন গুজরান করেন অর্পিতার মা মিনতি দেবী। কথায় আছে, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। আর সেই প্রবাদ বাক্য সত্যি করেই মন্তব্য করেছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, দোষ করে থাকলে শাস্তি হোক, টাকা না নিয়ে থাকলে প্রমাণ করুক। মেয়েকে ফাঁসানো হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে, সত্য একদিন উদ্ঘাটন হবেই। আমার মেয়ের অত টাকা পয়সা থাকতে পারে না, ও এমন কিছু করেনি যে ওর টাকা পয়সা এত থাকতে পারে। ওকে ফাঁসানো হয়েছে, ষড়যন্ত্রের শিকার। বলছি তো ফাঁসানো হয়েছে, কতবার বলবো, ষড়যন্ত্রের শিকার। এবং সত্য একদিন উদ্ঘাটন হবেই। সত্য উদ্ঘাটন হলেই সকলেই স্বস্তিতে থাকবে, মাও তো স্বস্তিতে থাকবে। কি করে অর্পিতার কাছে বিশাল পরিমাণ জকের ধন এলো? একসময় ওড়িয়া এবং তামিল ছবিতে কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ভালোবাসেন শরীরচর্চা এবং ফটো শুট করতে। মডেলিং এর প্রতিও তাঁর ঝোঁক বরাবর। কয়েক বছর ধরেই পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত নাকতলা উদয়ন সঙ্গে দুর্গাপুজোর বিজ্ঞাপনী মডেল হিসেবে দেখা গিয়েছে অর্পিতাকে। একসময় টলিউডে হাত পাকিয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ এই মডেল। জিৎ অভিনীত পার্টনার এবং প্রসেনজিৎ অভিনীত মামা ভাগ্নে ছবিতে সহশিল্পী হিসেবেও কাজ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। অভিনেত্রীর সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্পর্কের রসায়ন এখন স্পষ্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তেও একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইডি সূত্রে খবর, অর্পিতা তাঁদের জানিয়েছেন অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার রাশি রাশি টাকা। উদ্ধার হওয়া গয়নার ওপর দখল ছিল না অর্পিতার। টাকা ব্যবহারে উল্লেখ আয়কর রিটার্নে। কিন্তু উদ্ধার হওয়া টাকা যদি অর্পিতার নাই হয়, তাহলে অর্পিতার এত প্রতিপত্তি হলো কিভাবে? অর্পিতার বন্ধুর কথায়, উচ্চাকাঙ্ক্ষা সকলের মধ্যেই থাকে, কিন্তু জীবন যুদ্ধে লড়াই করেছে অর্পিতা। সবার মধ্যেই আছে, যে আজকে আমার মধ্যেও আছে যে লাইক আমি আজকে 5 লাখ 10 লাখ কামাচ্ছি, পরের দিন আমি কোটি টাকা কামাবো, রাইট? সো উচ্চাকাঙ্ক্ষা সবার মধ্যে থাকে। এদিকে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। অর্পিতার ঠাড়ে ঠোড়ে বোঝাতে চাইছেন তিনি নির্দোষ, তাহলে দায় কার? এই অর্পিতার এমন পরিণতি নিয়ে তার বন্ধু কিছুটা হতবাক। রিপাবলিক বাংলা। একটা আলতা নয়, একাধিক বেহিসাবি সম্পত্তির মালিক পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। কেউ বলছেন অর্পিতাকে ব্যবহার করা হয়েছে, আবার কেউ বলছেন বেহিসাবি সম্পত্তির সমান অধিকারী অর্পিতাও। কোনটা ঠিক কোনটা ভুল তা আজও অজানা। ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যায়, কালো টাকাকে সাদা করার জন্য একাধিক বাড়ি, একাধিক গাড়ি করেছিলেন এই দুজন। কিনেছিলেন সোনার বিপুল পরিমাণে গয়না, বিদেশি মুদ্রা পর্যন্ত কিনেছিলেন তারা। আর এত টাকা কোথা থেকে এলো? বেরোবে এক এক করে, তবে তার জন্য অপেক্ষা সময়। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথে 21 কোটি নগদ উদ্ধার।
আর এরপর সপ্তাহ পার হতে না হতে ফের এক গুপ্তধনের হদিশ। এবার বেলঘড়িয়ার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার 28 কোটিরও বেশি নগদ। মোট 50 কোটি টাকা উদ্ধার করে ইডি। তাজ্জব বিষয় হলো এই দুই ফ্ল্যাটই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। শুধু টাকা নয়, সঙ্গে প্রায় 4 কোটির সোনা, প্রচুর বৈদেশিক মুদ্রা উদ্ধার করে ইডি। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল হেফাজতে। একই সঙ্গে অর্পিতাকেও জেল হেফাজতে পাঠানো হয়েছে আগামী 18 আগস্ট পর্যন্ত। কিন্তু একটা প্রশ্নের সদুত্তর এখনো মেলেনি, কারণ অর্পিতার এই মন্তব্য। অর্পিতা, অর্পিতা এত টাকা কোথায় পেয়েছো? অর্পিতা, অর্পিতা বলো, অর্পিতা টাকা কোথায় পেয়েছো? আমার অনুপস্থিতিতে আমার টাকা ঢোকানো হয়েছে। অর্পিতার পাশে থেকে তার এক বন্ধুর দাবি, ফেসে গেছে অর্পিতা। আমি খুব ভালো করে জানি কোনো মানুষ যদি সৎ হয়, অ্যাকচুয়ালি সৎ, যে অ্যাকচুয়ালি মানুষের ভালো করতে জানে, সে হচ্ছে অর্পিতা। এহেন অর্পিতার হঠাৎ ফ্ল্যাটের পর ফ্ল্যাট, তিনটে পার্লার, কোটি কোটি টাকার সম্পত্তি হলো কিভাবে? প্রশ্নটা শুরু থেকেই। আর এখানে ইডির জেরায় পাওয়া একের পর এক তথ্যে চোখ কপালে ওঠার জোগাড়। ইডি সূত্রে খবর, 3 বছরে একাধিকবার বিদেশ ভ্রমণ অর্পিতার। প্রতিবারই বিজনেস ক্লাস বিমানে যাতায়াত, 5 তারা হোটেলে থাকতেন, ঘুরতেন দামি গাড়িতে। আইপিএল ম্যাচ দেখতে দুবাই যান অর্পিতা। অনলাইন জুয়ার সঙ্গেও যুক্ত ছিলেন অর্পিতা। এছাড়াও লক্ষ টাকার প্রসাধনী দ্রব্য ব্যবহার। 2016 থেকে 2019 3টি বিউটি পার্লারের মালিক। ইডি গ্রেফতারের পর অর্পিতাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু ওড়িয়া ও তামিল সিনেমায় অভিনয়ের তথ্য পেয়েছে ইডি, আর তাও গুটি কয়েক। তাহলে অর্পিতা কি এমন হঠাৎ করে জকের ধন পেলেন যে রাতারাতি জীবনযাত্রার বহরই বদলে গেল? কিভাবে ফুলে ফেপে উঠল অর্পিতার প্রতিপত্তি? তবে কি চাকরির নামে রাজ্যব্যাপী সাধারণ মানুষের টাকা নিয়েই বিলাসবহুল যাত্রা প্রাক্তন শিক্ষামন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতার? অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন, বিপুল টাকার সম্ভার কারণ মাধ্যম ছাড়া সম্ভব নয়। সোর্স ম্যানেজার, এই সোর্স ম্যানেজার কারা সেটা কিন্তু ইডি টেস্ট আউট করতে, আমার মনে হচ্ছে করতে পারবেই, কারণ এটা অসম্ভব, কারণ সোর্স ম্যানেজার ছাড়া এভাবে কিন্তু টাকা কালেকশন হতে পারে। এদিকে জাল যতই গোটাচ্ছেন ইডি কর্তারা, ততই বেরিয়ে আসছে নতুন নতুন মোড়। রিপাবলিক বাংলা। অর্পিতা মুখার্জি, অর্পিতা মুখার্জি, অর্পিতা মুখার্জি। গোটা রাজ্যের মানুষের মুখে কেবলমাত্র এখন একটাই নাম, অর্পিতা মুখার্জি। কিন্তু এই অর্পিতা মুখার্জিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে অর্পিতা মুখার্জির সম্পর্কের রসায়নটা ঠিক কি, তা নিয়েই এখন দানা বেঁধেছে একাধিক প্রশ্ন। কিভাবে কোটি কোটি টাকা এলো অর্পিতার কাছে, তার উত্তর খোঁজার কাজ চলছে জোর কদমে। কেউ বলছেন ঘুষের টাকা। রাত পেরিয়ে সকাল, সকাল গড়িয়ে বিকেল। পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা গুনতে হিমশিম খেতে হয় রিজার্ভ ব্যাংকের আধিকারিকদের। বুঝে উঠতে পারেনি কোথা থেকে এত টাকা এলো। টাকার পরিমাণ এতটাই ছিল যে ফ্ল্যাটের মেঝেই পড়েছিল টাকা, অনাড়ম্বরে, অবহেলায়। টাকার স্তূপ দেখে মনে হয়েছিল কুবেরের ধন পড়ে রয়েছে অর্পিতার ফ্ল্যাটে। অগণিত 500 আর 2000 টাকার নোটের পরিমাণ কত হতে পারে তা আন্দাজ করতে পারেননি যারা প্রথমে টাকা দেখেছিলেন। শুধু কি টাকার পাহাড়? ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি টাকার সোনার গয়না, মোবাইল ফোন, বিদেশি মুদ্রা। কি পাওয়া যায়নি অর্পিতার বাড়িতে? কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক বেরিয়ে এসেছে কেউটে। 23শে জুলাই রাত থেকে হুলুস্থুল পড়ে গিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তৃণমূলের তৎকালীন মহাসচিবের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি কাগজও উদ্ধার করেন। সেই কাগজেই অর্পিতার নাম, পরিচয় এবং ঠিকানার হদিশ মেলে। কিন্তু কে এই অর্পিতা মুখার্জি? কিভাবে রাজ্যের সদ্য প্রাক্তন শিল্পমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা, তা নিয়েই জল্পনা। জানা গিয়েছে সিনেমায় অভিনয় করতেন অর্পিতা, ওড়িয়া ও তামিল ছবিতে অভিনয় করতেন। মডেলিং এর প্রতিও ঝোঁক ছিল, বিজ্ঞাপনী মডেলেরও কাজ করতেন অর্পিতা।
অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার, বাজেয়াপ্ত বিদেশি মুদ্রা, সোনার গয়না, আরো কত কি। কিন্তু কি করতেন অর্পিতা, কি তার আয়ের উৎস, সে কথা তার মাও জানতেন না। তিনিও ছিলেন অন্ধকারে। ষড়যন্ত্রের শিকার হয়েছে, সত্য একদিন উদ্ঘাটন হবেই। আমার মেয়ের অত টাকা পয়সা থাকতে পারে না, কিছু করেনি যে ওর টাকা পয়সা এত থাকতে পারে, ওকে ফাঁসানো হচ্ছে, ষড়যন্ত্রের শিকার। সত্য উদ্ঘাটন হলেই সকলেই স্বস্তিতে থাকবে, মাও তো স্বস্তিতে থাকবে। অভিনেত্রীর সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কের রসায়ন নিয়ে আজও অন্ধকার কাটেনি। শোনা যায় 2012 সালের আগে থেকেই পরিচয় পার্থ অর্পিতার। তবে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে এসএসসি দুর্নীতির মামলার সরাসরি যোগ রয়েছে বলে সন্দেহ ইডির। মনে করা হচ্ছে বিপুল পরিমাণ টাকা সুরক্ষিত রাখতেই অর্পিতার ফ্ল্যাটকে বেছে নিয়েছিলেন পার্থ, নাকি অন্য কিছু। সঠিক কারণ অবশ্য এখনো অধরা। রিপাবলিক বাংলা। শুধুমাত্র কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা নয়, একই সঙ্গে লাখ লাখ টাকার বিদেশি মুদ্রাই নয়, অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উঠে এসেছে বিস্ফোরক নথি। পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতার বাড়ির আলমারি থেকে উদ্ধার একটি মুখবন্ধ খাম, এবং ওই খামের মধ্যে থেকে এসএসসির বেশ কিছু অ্যাডমিট কার্ড পর্যন্ত উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। কার্যত স্পষ্ট যে অর্পিতার সঙ্গে যোগ রয়েছে শিক্ষক দুর্নীতি মামলার। গোটা দেশ দেখেছে শিক্ষিত ছেলে মেয়েগুলোর এই কান্না, দেখেছে কিভাবে রোদে পুড়ে জলে ভিজে দিনের পর দিন রাস্তায় বসে থেকেছেন চাকরির প্রার্থীরা। কিন্তু চাকরি মেলেনি, অপেক্ষার পর অপেক্ষা। বোনের বিয়ে অপেক্ষা করে, মায়ের অপারেশন থমকে যায়, দিনের পর দিন ওয়েটিং লিস্টে থাকার পর রাগ, ক্ষোভ, দুঃখ আছড়ে পড়ে রাজপথের রাস্তায়। কেন এই ছবি দেখতে হয় আমাদের, সেই প্রশ্নই ওঠে বারবার। সব উত্তর পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়িতে। টাকা, সোনা, ফ্ল্যাট, দুর্নীতির পাহাড় খুঁজতে খুঁজতে পাওয়া গেল বাংলার চাকরি প্রার্থীদের বস্তাবন্দি স্বপ্নের দিস্তা। এসএসসি চাকরি প্রার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়া গেল অর্পিতা মুখার্জির বাড়িতে। যে ছবি দেখে চমকে উঠল গোটা বাংলা, গোটা দেশ। যতদিনই হোক না কেন এই দুর্নীতির শেষ দিকে আমরা ছাড়বো, কারণ এটা আমাদের ন্যায্য দাবি। আমরা যেহেতু মুখ্যমন্ত্রী দুবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের এখনো পর্যন্ত আমরা রাস্তায় পড়ে আছি, তাই আমরা যতদিন আমাদের দাবি পূরণ হবে, যতদিন আমরা স্কুলে যাব, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। ফ্ল্যাট থেকে এসএসসির অ্যাডমিট কার্ড উদ্ধার হওয়ার পরই আরো ক্ষোভে ফেটে পড়ে বাংলা। এ কোন রাজ্য, এ কোন বাংলা, এ কোন গণতন্ত্র, যেখানে সরকারি চাকরির পরীক্ষায় অ্যাডমিট কার্ড মেলে মন্ত্রী ঘনিষ্ঠ মহিলার ফ্ল্যাটে। এই ঘটনা সামনে আসতেই ধিক্কার দিতে শুরু করেন চাকরি প্রার্থীরা। বিরোধীদের অভিযোগ, মেধার সঙ্গে এই প্রতারণা আসলে সংগঠিত অপরাধ। এই অপরাধের সঙ্গে এক বা দুজন জড়িত নয়, এই অপরাধের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি, একাধিক রাজনৈতিক নেতা, আমলা। ইডি সিবিআই চক্রান্ত বা ষড়যন্ত্র করে তার ফ্ল্যাটে 50 কোটি টাকা রেখে আসা সম্ভব নয়, এটা অত্যন্ত স্বাভাবিক। কেন এই অপরাধ? অপরাধ বিজ্ঞানে কি বলা হয় এই ধরনের সংগঠিত অপরাধকে? কি বলছেন পুলিশের এক প্রাক্তন কর্তা? তো এত টাকা একটা মানুষ, একটা রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, মানে ভাবা যায় না যে পোস্টে উনি ছিলেন, সেই পোস্টে এত টাকা, এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্য, নিজের পার্সোনাল গেন আমি বিশ্বাস করি না। কারণ এর পিছনে একটা বিরাট চিন্তাভাবনা রয়েছে আর কি, যেটা আমি বলবো যে অর্গানাইজড ওয়েতে এই টাকাটা কালেকশন করা হয়েছে। এবং গরিবের রক্ত জল করা পয়সা, যেটা সবচেয়ে কষ্ট লাগছে, যে গরিবের রক্ত জল করা পয়সা। চরম দুর্নীতির নির্লজ্জ এই ছবি দেখে ভাষা হারিয়ে ফেলছে বাংলা। রিপাবলিক বাংলা।
প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই উঠছে যে এ কোন রাজ্য, কোন দেশ, কোন বাংলার কথা আমরা বলছি, যেখানে মন্ত্রীর বাড়ি থেকে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে টাকা পয়সা গয়নাগাটি, সবকিছুই এক এক করে উদ্ধার হয়েছে বন্ধ ফ্ল্যাট থেকে। উদ্ধার হয়েছে অ্যাডমিট কার্ডও, কিন্তু কে রাখলো এত কিছু দেখবো, তবে ছোট্ট একটা বিরতির পর। ঘরে বাইরে প্রবল চাপের মুখে মন্ত্রিত্ব খুইয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, দল থেকে সরিয়েও দিয়েছে তৃণমূল। পার্থর অস্বস্তি আরও বাড়িয়ে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যে রায় অর্পিতা দাবি করেন ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সব টাকাই নাকি পার্থ। পাশ থেকে সরে গিয়েছে দল, খুইয়েছেন তৃণমূলের পাঁচটি গুরুত্বপূর্ণ পদ, হারাতে হয়েছে শিল্প বাণিজ্য তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় মতো দপ্তর। মন্ত্রিসভা দল থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায় চাপ আরও বাড়িয়েছেন তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক বিস্ফোরক বয়ান মামলায় এনেছেন নতুন মোড়। অর্পিতা, আপনি বলছেন আপনার টাকা নাই, আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে যে বিপুল পরিমাণ নগদ টাকা গয়না সোনার বার উদ্ধার হয়েছে, সেগুলো কার? বারবার ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন। সূত্রের খবর, ইডির এই প্রশ্নের উত্তরে সরাসরি পার্থর নাম নিয়েছেন অর্পিতা। এখানেই শেষ নয়, আরও বিস্ফোরক দাবি করেছেন পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী মডেল। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন ফ্ল্যাটগুলি আসলে মিনি ব্যাংক ছিল পার্থর। অনেক ফ্ল্যাটেই ঢোকার অনুমতি ছিল না, পার্থ ঘনিষ্ঠরা এসে টাকা রেখে যেতেন। ফ্ল্যাটে ঢোকার অনুমতি ছিল পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা এত টাকা পাবে কোথায়? ওর নিজের বাড়ি দেখেছেন কি অবস্থা, ওর মা কিভাবে থাকে? অতএব এর টাকা যে পার্থ চ্যাটার্জি তৃণমূলের টাকা রেখেছে, এটা সহজেই অনুমেয়। আচ্ছা, 20 কোটি টাকা, এটা কি কোনো ইনকামের টাকা? এখানে আবার 27-28 কোটি টাকা, এটা কি কোনো ইনকামের টাকা? আমি বলছি টালিগঞ্জের চাইতে বেলঘরিয়া বেশি, বেলঘরিয়ার চাইতে বীরভূম বেশি, বীরভূমের চাইতে আসানসোল বেশি, আর সমস্তগুলোকে ছাড়িয়ে তো ঘাট ঘুরতে ঘুরতে কালীঘাট 100 কোটি। ইডির আধিকারিক, ইনভেস্টিগেটিং অথরিটি আর অভিযুক্তর বিষয়, এই বিষয়ে আমি কি বলবো? ঘটনাক্রম যেদিকে যাচ্ছে তাতে একটি বিষয় এখন দিনের আলোর মতো স্পষ্ট, তা হলো দল পাশে নেই। অর্পিতাও স্পষ্ট করে দিয়েছেন তার নয় টাকা পার্থরই। সেই প্রশ্ন একটাই, কোথা থেকে এলো এত টাকা, কিসের জন্য এত টাকা? শি ইজ লাইক নাথিং ছিল, সেখান থেকে ও যুদ্ধ করে উঠেছে। যুদ্ধতেও ফেসে গেছে, কসকে ওর বুদ্ধির একটু কম ছিল। আমাকে মেবি হয়তো জিন্দগিতে কোনো পয়সাও দেয়নি, কিন্তু আমি মানুষ ছিল। আজকে অর্পিতার যদি কিছু হয়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা মুখোপাধ্যায়, তার জীবন কেমন ছিল? মফস্বলে তার বাড়ি, তারপরে শহরে আসা এবং সেখানে এসে মডেলিং এর মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করা। তার বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা কথা বলছি এবং তারা জানাচ্ছেন অর্পিতা বাস্তবে ছিল একেবারেই অন্যরকম। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অনেক, শুধুমাত্র তাই নয়, কোনো গরিব দুঃখীকে দেখলেও অর্পিতা তাদের হাতে টাকা তুলে দিত। সেই অর্পিতা আচমকা কি করে এত বড় একটা ঘটনার সঙ্গে জড়িয়ে গেল, সেই ভেবেই অবাক হয়ে যাচ্ছেন তার বন্ধু বান্ধবরা। ক্যামেরা রাজশেখর দাসের সঙ্গে শ্রেয়সীদের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আজ এই পর্যন্তই, আবার ফিরবো এই ধরনের খবর নিয়ে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।